খালি পেটে জল, ভরা পেটে ফল। আমরা সকলেই ছোটবেলা থেকে আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে কিন্তু এই কথাটি শুনে আসছি। তবে সময়ের সাথে সাথে এর কিন্তু অর্থ পরিবর্তিত হয়েছে। আগে আমাদের মা ঠাকুমারা বলতো যে দুপুরবেলা ভাত খাবার পর ফল খেতে, অর্থাৎ পেট ভর্তি থাকার পরে ফল খেতে। কিন্তু আবার এখন অনেক সময় শোনা যাচ্ছে যে অনেকে বলছে যে সকালবেলা উঠে যদি খালি পেটে ভর্তি জল খেয়ে তারপরে সেই জল ভর্তি পেটে যদি ফল খাওয়া হয় তাহলে নাকি সেই ফলের গুণ সব থেকে বেশি কার্যকরী হয় আমাদের শরীরে। আবার অনেক সময় অনেক ডাক্তাররাও বলছে যে না, সেটাও অনেক সময় শরীরের ক্ষতি করে, সেটা দুপুর সময়েই খাওয়া উচিত। নানামুনি নানা মত রয়েছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না আজকে। তবে এই ফল আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে খাবারের একটা অংশতে পরিণত হয়েছে। কেউ এই ফলকে খেতে ভালোবাসে, আবার কেউ কিন্তু ভালোবাসে না। যে ভালোবাসে না ব্যতিক্রম তো রয়েইছে। তবে আজকের এই ভিডিওতে এই ফলের গুণাগুণ, আমাদের দৈনন্দিন জীবনে এই ফল আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং শরীর স্বাস্থ্য ফিট রাখার দিক দিয়েও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই আমি কোনো ডক্টরও নই এবং ডায়েটিশিয়ানও নই এবং ফুড এক্সপার্টও নই। তো অবশ্যই যেটা আলোচনা করা হবে সে তো থাকবেই। অবশ্যই আপনাদের ফল খাবেন কখন, কখন খেলে পরে কার্যকরী হবে, সেটা কিন্তু আপনাদের ডায়েটিশিয়ান যদি থাকে এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শুনে নিয়ে কিন্তু গ্রহণ করা উচিত। অবশ্যই ভিডিওটা দেখবেন, এটা আমার নিউজ কার্ড থেকেই নেওয়া, টাইমস অফ ইন্ডিয়ার একটা সুন্দর আর্টিকেলে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। তো টপিকটি নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, এটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিও সম্বন্ধে, এই টপিক সম্বন্ধে অবগত হতে পারে। অবশ্যই আপনাদের মতামত এই ভিডিও সম্পর্কে, এই টপিক সম্পর্কে কমেন্টে রেখে যাবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করে আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। তো ফ্রুটস, ফল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে, আমরা সবাই জানি যে এটা আমাদের হেলথের পক্ষে খুবই উপকারী। সিজনাল ফুড থাকে এবং আমাদের অল ইয়ার বেস্ট কিন্তু ফুল থাকে, ফলও থাকে। তো কোন কোন ফল খেলে কি হয়, কতটা উপকার হয় আমাদের শরীরের জন্য, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে মূলত আলোচনায় থাকবে। তো টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলে মূলত 6টি লাভ, এক বাটি করে যদি প্রতিদিন ফল খাওয়া যায় তাহলে যে 6টি বেনিফিট আসতে পারে সেটা নিয়ে কিন্তু মূলত আলোচনা করা হয়েছে। ফ্রুটস এটা কি ন্যাচারাল ডিজার্ট, তো মানে এটা গাছ থেকে আসে, প্রাকৃতিকভাবেই উৎপাদিত হয়ে আসে। যদিও বর্তমান সময়ে এখন সেটাকে বিভিন্ন পেস্টিসাইড দিয়ে তৈরি করা হয়, চাষাবাদ করা হয়, তবুও কিন্তু এটা গাছের, যেহেতু গাছ থেকে আসছে, সেটা কিন্তু অন্যান্য খাদ্য থেকে, যেটা প্যাকেজজাত দ্রব্য আমরা খাই, তার থেকে কিন্তু অনেক গুণে ভালো। ঠিক আছে, আমরা নন ভেজ খাই কিংবা ভেজ খাই, ফলকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। ফল এমনই একটা জিনিস, তার মধ্যে ব্যতিক্রম কিছু লোক থাকে যারা ফল খায় না, কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিও। ঠিক আছে, তো দে নট অনলি আর সুইট, তারা যে শুধু এই ফল যে শুধু মিষ্টি রিফ্রেশ করে তা নয়, বরং ওয়াইড রেঞ্জ অফ বেনিফিটও দেয় আমাদের স্বাস্থ্যের জন্য। হেলথ এক্সপার্টরা রেকমেন্ড করে প্রতিদিন যদি 1.5 থেকে 2 কাপ ফল খাওয়া যায়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ইয়েট অ্যাকর্ডিং টু দি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, অনলি 10% অফ আমেরিকান মিট দেয়ার ডেইলি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রিকোয়ারমেন্ট। তো আমেরিকার এটা একটা ডেটাতে বলা হয়েছে 10% আমেরিকান এখন ডেইলি আর কি তাদের ভেজিটেবল রিকোয়ারমেন্টে, মানে ভেজিটেবল এবং ফুড ডেইলিতে রেকমেন্ড করে। তো এটা তো গেল আমেরিকার তথ্য। আমরা কিন্তু আজকের ভিডিওতে জানবো যে এই ফল খেলে, সেটা নন ভেজিটেরিয়ান হোক বা ভেজিটেরিয়ান হোক, সেটা ফলের সাথে আমরা মানুষ কিভাবে যুক্ত থাকলে পরে, কতটা খেলে পরে আমাদের শরীরের জন্য ভালো হবে এবং কি কি ভালো হতে পারে, কি কি বেনিফিট হতে পারে, সেটা কিন্তু আমরা জানবো। আপেল থেকে শুরু করে আঙ্গুর, সব ধরনের ফলের মধ্যেই ভিটামিন, খনিজ, ফাইবার এগুলো কিন্তু থাকে, যা পুষ্টিকর মিষ্টির বিকল্প তৈরি করে ফলের মধ্যে। তো ফলের মধ্যে আমরা সকলেই জানি মিষ্টি জাতীয় পদার্থ থাকার জন্য কিন্তু এটা আমাদের
আকৃষ্ট করে। তো আমরা যদি সুগার খাই, সুগার খাওয়ার বদলে কিন্তু আমরা যদি ফল খাই, সেটা কিন্তু আরো বেনিফিট দেয়। তো সুগার তো একটা অ্যাডিকটিভ জিনিস, তো সুগার আমাদের শরীরে ক্ষতি করে। তো সেই সুগার জাতীয় জিনিসের স্বাদ আমরা কিন্তু ফলের মধ্যেই পেয়ে যাই। আর এই প্রাকৃতিক খাবারগুলোই উপকারী যৌগ রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অবদানও রাখে। প্রতিদিন এক বাটি করে ফল খাওয়ার ফলে বিভিন্ন সুবিধা পাওয়া যায় আমাদের শরীরে, আর সেই সুবিধা নিয়েই কিন্তু আলোচনা করব। প্রথমে যদি আমরা সুবিধা দেখি, কি সুবিধা রয়েছে আমাদের? ওয়েট লস। আমাদের যে মোটাপা, শরীরে যে ফ্যাট জমতে থাকে, সেটাতেও কিন্তু ওয়েট লস দেখা দেয় ফল খাওয়ার ফলে। আমরা যদি শরীরকে, বডিকে মেনটেন করতে চাই, মোটা থেকে দূরে যেতে চাই, স্লিম রাখতে চাই, তাহলে কিন্তু ফল আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েট ম্যানেজমেন্টে। তো একটি স্টাডিতে নিউট্রিয়েন্টসদের দ্বারা পাবলিশ করা হয়েছে যে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনস ইনভলভিং 26,000 অ্যাডাল্টস রিভিলড দ্যাট ইনক্রিজ ফুড অ্যান্ড ভেজিটেবল কনজাম্পশন correlated with lower body fat levels। তো 26,000 অ্যাডাল্টস এর উপর একটি পরীক্ষাতে, রিসার্চে পাওয়া গেছে যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিনে, তো সেখানে বলা হয়েছে যে এই ফল এবং ভেজিটেবল কনজাম্পশনের ফলে লোয়ার বডি ফ্যাট লেভেল কিন্তু অনেকটা সঠিক হয়েছে। তো আমরা যারা নন ভেজ ছাড়া খেতেই পারি না, অনেকে আছে যে আমরা মাছ মাংস লাগবেই, নন ভেজ আমরা ছাড়া ভাত আমাদের ভেতর ঢুকবে না, বা যে খাবারই আমরা খাই নন ভেজ ছাড়া আমরা ঢুকছে না। তো তাদের বলছি, দেখুন, প্রাণীজাত দ্রব্য ঠিক আছে, একটা সময় খেয়েছে সবাই, এখনো খায়, সবাইকে তো আমি বলে বন্ধ করতে পারবো না, এটা নিজের ভেতরের ব্যাপার। এবং দেখা যায় যে বর্তমান সময়ে আমার ফ্যামিলিগত, আমি যদি ব্যাকগ্রাউন্ড দেখি, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখি, যে আমার যে গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা, তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো সেখানে কিন্তু ডক্টররা বলেছে, আমাদের বোম্বে যে টাটাতে ট্রিটমেন্ট হয়েছিল, সেখানে ডাক্তাররা বলেছে যে মাছ মাংসকে যতটা পারা যায় অ্যাভয়েড করাই উচিত। এটা কিন্তু আরো আমাদের ক্যান্সারের আক্রমণের, ক্যান্সারকে বাড়িয়ে তোলার সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলে, আরো বিশাল পরিমাণে কি করে, আরো এক্সেস করে তোলে, বুস্ট করে ক্যান্সার বাড়ানোর, বৃদ্ধির দিকে। তো সেই দিকটার দিকে যদি যতটা কমানো যায়, একবার তো আমরা কমাতে পারবো না, যতটা কমিয়ে নিয়ে আসা যায় ততটাই কিন্তু ভালো। তো এই 26,000 অ্যাডাল্টস এর উপর এই পরীক্ষা করা হয়েছে এবং তাতে ভালো রেজাল্ট দেখা গেছে। 2019 এর সিস্টেমেটিক রিভিউ সাজেস্টেড দ্যাট যে ফ্রুটস কুড হেল্প প্রিভেন্ট দ্য ম্যানেজ ওবেসিটি। মোটাপাকে দূর করতে কিন্তু এই ফল খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ম্যানেজ করে। 2019 এর একটি সিস্টেমেটিক রিভিউয়ে এসেছে। প্রতিদিন যদি এক বাটি করে ফল খাওয়া যায়, সেটা ওয়েট লস করতে পারে, কারণ মোস্ট আর রিলেটিভলি লো ইন ক্যালোরিজ, বেশিরভাগই ক্যালোরিসের দিক দিয়ে লো থাকে এবং হাই ফাইবার যুক্ত থাকে, যেটার মানে হলো তারা সাহায্য করে তোমাকে অনুভব করাতে যে ফুল লঙ্গার, দীর্ঘক্ষণ ধরে শরীরকে হালকা রাখতেও সাহায্য করে। ট্রাই হাই ফাইবার লো সুগার ফুড লাইক প্যাশন ফ্রুট, রেসবেরি, ব্ল্যাকবেরিজ অ্যান্ড পমগ্রানেট। এটা কি, আমরা যে ডালিম বা বেদানা বলি, সেটার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ফাইবার থাকে, ব্ল্যাকবেরিতেও থাকে, রেসবেরিতেও থাকে, এবং অন্যান্য যে আরো ফ্রুট থাকে যেমন কমলা, পেঁপে, এগুলোতেও কিন্তু হাই ফাইবার থাকে। তো সেইগুলো আমরা কিন্তু খেতে পারি। আর কমলাটা সিজনাল পাওয়া যায়, তো সিজনাল ফুড সবসময়ই কিন্তু বেস্ট হয়ে থাকে। ভ্যারাইটি অফ কালার্স ফুড আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে, যেটা আমাদের সাহায্য করে ফ্রি রেডিক্যালস এবং রিডিউস ইনফ্ল্যামেশন ইন দি বডি দ্যাট কিপস ইউর ইয়াং। তো আমাদের অনেক সময় কি হয়, শরীরের চামড়া কিন্তু কুচকে যায় এবং অতি কম বয়সেই অনেক বয়স্ক দেখায় এবং শরীরে ট্যান পড়তে শুরু হয়। তো সেই জিনিসগুলো মানে চামড়ার ইনফ্লামেশনকে রিডিউস করে এবং ফ্রি রেডিক্যাল যেটা সিস্টেম রয়েছে সেটার এগেনস্টে কিন্তু ফাইট করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে তোলে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে পর্যাপ্ত পরিমাণে। ফলে আমাদের শরীর ত্বক উজ্জ্বল থাকে এবং ইয়াং দেখায় বেশি দিন পর্যন্ত। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যারা বেশি দিন ইয়াং থাকতে চাচ্ছ, নিজেদেরকে উজ্জ্বল দেখাতে চাচ্ছ, সুস্থ রাখতে চাচ্ছ এবং দামি দামি কসমেটিক্স লাগাচ্ছ, তারপরে কোনো রেজাল্ট পাচ্ছ না, তাদেরকে কিন্তু বলবো যে বেশি পরিমাণে ফ্রুট খাও। ঠিক আছে, ফ্রুটের সাথে সাথে
ওয়াটার, জলও পর্যাপ্ত পরিমাণে খেলে পরে তোমাদের শরীরের উজ্জ্বলতা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটা কিন্তু প্রমাণিত, এরা বলেইছে, আমার মন করা কথা বলছি না। এরপরে আসছে কি রিভার্স এজিং, বয়সকে ফিরিয়ে নিয়ে আসা, পুনরায় বয়স তরুণে নিয়ে আসা। ভ্যারাইটি অফ কালার ফ্রুটস, যেটা বললাম অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে এবং হেল্পস ফাইট ফ্রি রেডিক্যাল, রিডিউস ইনফ্লামেশন ইন দি বডি দ্যাট কিপস ইউ ইয়াং। আগেরটাই বললাম যে তোমাদের ইয়াং রাখতে সাহায্য করে। এই কম্পাউন্ড যেটা রেসপন্সিবল ফর বোথ দি ফ্রুটস ভাইব্রেন্ট কালার অ্যান্ড দেয়ার হেলথ প্রমিটিং প্রপার্টিস। তো এই যে ভাইব্রেন্ট কালার ফ্রুট গুলো এবং তাদের যে হেলথ প্রমিটিং প্রপার্টিস গুলো রয়েছে, সেগুলো কিন্তু এই যে শরীরকে উজ্জ্বল এবং ত্বককে আবারও ইয়াঙ্গারের দিকে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু কাজ করে। বেরিস, যেটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা এইড ইন রিডিউসিং ইনফ্লামেশন, যেটা শরীরের যে ইনফ্লামেশন, অতিরিক্ত চামড়া কুচকে যাওয়া যেটার কারণে হয়, চামড়া পুড়ে যাওয়া, এরকম থেকে কিন্তু রিটার্ন করে। সো দে উড বি আওয়ার টপ রেকমেন্ডেশন। তারা বলছে যে এটাই কিন্তু আমাদের টপ রেকমেন্ডেশন, যে এইসব ফলগুলোকে খেতে। সাইট্রাস ফ্রুট লাইক অরেঞ্জ অ্যান্ড অলসো বেনিফিশিয়াল, যেটা আমি বললাম, অরেঞ্জও কিন্তু একই সাথে একই রকম উপকার করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও আমাদের ফল সাহায্য করে। যাদের ঘন ঘন সর্দি, হাঁচি, কাশি, জ্বর, পেটের প্রবলেম দেখা দেয়, আমরা কিন্তু কি করি, অল্প কিছু হলে ডাক্তারের কাছে দৌড়ে, সোজা ডাক্তারের কাছে দৌড়ে। এতে কি হয়, আমাদের ড্রাগ আসে, মানে সেখানে যে এলোপ্যাথি ওষুধ আমরা খাই, ওষুধ কি, এটা ড্রাগ আমাদের ভেতরে ঢুকছে, ফলে আমাদের শরীর কি মেডিসিন বেসড হয়ে যাচ্ছে, ফলে ইমিউনিটি ক্রমাগতই কমে যাচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ফল খেতেই হবে। ফল এতটাই গুরুত্বপূর্ণ, নিয়মিত যদি এক বাটি ফলের ব্যবহার করা যায়, খেতে পারি আমরা, সেটা সমৃদ্ধ পুষ্টি উপাদান করে এবং দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে সুরক্ষাও প্রদান করে। ফলে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট ভরপুর রয়েছে, যা শরীরে একসাথে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন ফল খাওয়া আপনার প্রতিরক্ষামূলক প্রভাব সহ শরীরের পুষ্টি বাড়ায়, যা ঝুঁকি কমাতে পারে হৃদরোগের মতন, তারপরে স্ট্রোক, রক্তচাপ কমানো, এমনকি কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধও করে কিন্তু এই ফল। তো বিভিন্ন রকম কিন্তু, যে শুধু যে একটা রোগের উপর কাজ করবে তা নয়, হৃদরোগ, স্ট্রোক, রক্তচাপও কমাতে পারে এই ফল পর্যাপ্ত পরিমাণে খেলে, এবং ক্যান্সারের প্রতিরোধও করতে পারে যদি কালার ফুড ভালো খাওয়া যায়। এরপরে আসছে হজম শক্তি ও অন্ত্রের উন্নতি করা। চতুর্থতম সলিউশন কি আসতে পারে ফল খাওয়ার ফলে? ফলগুলি তাদের ফাইবারের পরিমাণের মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে, অর্থাৎ আমাদের পেটের, যেটা আমি বললাম যে পেটের রোগ, যারা পেটের কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং পেটের রোগে ভোগে, তাদের কিন্তু এই পেটের স্বাস্থ্যকে ঠিক বজায় রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ ফাইবার জাতীয় যুক্ত ফল খেতে হবে। আমরা অনেকে কি করি, ফলের খালি রসটা খেয়ে নিই, এবং যেমন কমলার ভেতরের যে অংশটা থাকে, রোয়ার মধ্যে যেটা সূক্ষ্ম সূক্ষ্ম দানা থাকে, আমরা অনেকে কি করি, সেটাকে খেয়ে বাকি অংশটা ফেলে দিই। তো এই যে ফেলে দেওয়া যে ছিবড়ে টুকুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার থাকে। তো এই জাতীয় ফাইবার গুলো যদি আমরা আমাদের ভেতরে নিতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের পেটের হেলথ, স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে। তা ফলগুলো তাদের ফাইবারের পরিমাণের মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর হজমের কার্যকারিতা সমর্থন করে এবং উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়াকে উৎসাহিত করে। তো ব্যাকটেরিয়া, আমাদের গুড ব্যাকটেরিয়া থাকে, ব্যাড ব্যাকটেরিয়া থাকে। গুড ব্যাকটেরিয়াকে কি করতে হবে, আমাদের আরো শক্তিশালী করে তুলতে হবে, তাহলে আমাদের পেট কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে, সুস্থ পেট তৈরি হবে, ফলে আমাদের ডাক্তারের কাছে দৌড়তে হবে না। এবং তার মধ্যে পেটকে সুস্থ রাখার মূল জিনিস কি? মূল জিনিস হচ্ছে আমাদের পেটকে পরিষ্কার করা। আমাদের যদি পেট এবং তার যে মল যদি পরিষ্কার হয়, আমাদের পেট থেকে মল পরিষ্কার ভাবে যদি প্রতিদিন হয়, তাহলে কিন্তু আমাদের পেট সুস্থ থাকে। ফল হলো খাদ্য তালিকাগত ফাইবারের একটি দুর্দান্ত উৎস। হাই ফাইবার থাকে ফলের মধ্যে, যা আমাদের সুস্থ অন্ত্র বজায় রাখতে সাহায্য করে এবং হজমের সমস্যা প্রতিরোধ করে, যেমন কোষ্ঠকাঠিন্য। আমরা অনেকে হজমের জন্য হজমের ওষুধ খাই। হজমের ওষুধ খেলে কি হয়, আমাদের পেটটাও তখন ভেতরের থেকে একটা
ব্রেন থেকে সিগন্যাল দেয় যে পেটে হজমের ওষুধ ছাড়া আর কোনো খাবার হজম করতে পারবে না। ফলে যে পেটের যে প্রথম থেকে তৈরি হওয়া হজম সিস্টেম রয়েছে, এনজাইম সিস্টেম রয়েছে, সেটা কাজ করা বন্ধ করে দেয়। আরো পর্যাপ্ত পরিমাণ যদি ফল না খেয়ে ওষুধ খাওয়া শুরু করি, তো আমাদের মেডিকেল ড্রাগ বেসড বডি তৈরি হতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। ফলে ফাইবার আমাদের দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব করতেও সাহায্য করে। তো আপনারা যদি ফল খাই, ফলে পেট তো সুস্থ হবে, পেট আবার দীর্ঘক্ষণ ভরাও থাকে, হজমকে আরো কার্যকর করে এবং আমাদের অন্তে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে অবদান রাখে, যা সঠিক হজমের জন্য অপরিহার্য। যারা ফল খাওয়ার ফলে হজমে অস্বস্তি অনুভব করেন, তাদের জন্য রান্না ফাইবার ভেঙে আরো হজমযোগ্য করে তুলতে পারে। তো অনেকে বেশি করে ফল খেলে পরে অনেকে হয় না, সকালে অ্যাসিড হয়, আবার দুপুরে অনেক সময় খেলে পরে অ্যাসিড হয়, কিছু কিছু ফল খেলে অ্যাসিড হয় ফাইবার যুক্ত ফল খেলে। তো সেক্ষেত্রে রান্না ফাইবার ভেঙে, যেমন ভেজিটেরিয়ান অনেক ফুড আছে, সেগুলো কিন্তু শাকসবজি খেতে হবে, তাহলে সেটা হয়তো ফলের মাত্রাটা কিছু টাকা, ফলের যে অভাব সেটাও পূরণ করতে পারে। তো শাকসবজির দিকেও আমাদের যেতে হবে, ভেজিটেরিয়ানের দিকেও যেতে হবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, আমাদের তো বয়সটা থেমে থাকছে না, বয়স বাড়ছে। ফলে কি হচ্ছে, আমাদের বয়স স্বাভাবিক বাড়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা কমতেই থাকে, বয়সের একটা ছাপ আসতেই থাকে। তো সেই ত্বককে কতটা উজ্জ্বল রাখা যায়, সেটা কিন্তু এই যারা ফল খাচ্ছে রেগুলার, তাদের মধ্যে কিন্তু দেখা যায়। তো যারা নিয়মিত ফল খায়, তাদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদানের মাধ্যমে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঠিক থাকে, অবদান রাখে। ফলে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা ত্বকের প্রদাহ কমিয়ে সুরক্ষা প্রদান করে এবং ত্বকের কোষে ক্ষতি করে মুক্ত রেডিক্যালের বিরুদ্ধে, এবং যে ত্বকের কোষ সেটার উন্নত করে, সুরক্ষা প্রদান করে, এবং ফ্রি রেডিক্যাল ফ্রি যেটা হয়, শরীরে যে রেডিক্যালের মাত্রাটা বাড়তে থাকে, সেটাকেও রেডিক্যাল ফ্রি তৈরি করতে থাকে ফল অতিরিক্ত পরিমাণে, ফল পর্যাপ্ত পরিমাণে খেলে। অতিরিক্ত কোনো কিছুই খাওয়ার প্রয়োজন নেই, এটা অতিরিক্ত আহার করলে যে রোগ হয় সেটা আমরা পূর্বে একাধিকবার শুনেছি। তো আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবো, যতটুকু আমাদের প্রয়োজন। তো কতটুকু আমাদের খেতে হবে, 1 থেকে 1.5 বাটি খাওয়া যেতে পারে, এবং আপনাদের ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনারা অবশ্যই সেটা রেকমেন্ড নিয়ে নেবেন। মুক্ত রেডিক্যাল গুলিকে ত্বরান্বিত করতে এবং শরীরের কোলাজেনকে ভেঙে ত্বকের বার্ধক্য দেখা দেয়, ফলে শরীরের মধ্যে, ফেসের মধ্যে বলি রেখাও দেখা যায়, এবং ত্বকের রং অসম হয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায়, এবং এই সব থেকে কিন্তু রক্ষা করতে পারে এই কালার ফুড, হাই ফাইবার ফুড। তো পর্যাপ্ত পরিমাণ আমাদের ফ্রুট খাওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে আসে শরীরকে গভীরতম হাইড্রেট করার জন্য কিন্তু ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক ফলের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, যেমন তরমুজ, আনারসের মধ্যেও থাকে, এছাড়া রয়েছে কি বেদানার মধ্যেও থাকে, এছাড়াও খরমুজের মধ্যেও থাকে। তো অনেক ফলের মধ্যে প্রচুর পরিমাণে এরকম জল থাকে, এবং দৈনন্দিন জল বিদ্যুৎ এখানে ভুল এসেছে, জলের চাহিদা পূরণের জন্য এই ঐতিহ্যবাহী পানীয় ফল পাশাপাশি ব্যবহার করা যেতে পারে। অনেকের ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল, যা সাহায্য করে জলের প্রয়োজনের কে মেটাতে। তরমুজের মধ্যে প্রয়োজন স্বরূপ জল রয়েছে, যার মধ্যে 1 কাপ পরিবেশনে ফাইবারও রয়েছে, ভিটামিন এবং খনিজ ছাড়া প্রায় 1.5 কাপ, হাফ কাপ জল থাকে এই ফলের মধ্যে। তো অবশ্যই তরমুজ গ্রীষ্মকালে যেটা আসতে চলেছে, আগামী সময় আমাদের তো গরম পড়েই গেল, তরমুজ আসছে, তরমুজটা খাওয়া যেতে পারে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ, অধিক খাওয়া যাবে না। স্ট্রবেরি এবং ক্যান্টালুপও পানীয় পরিমাণে দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই। ক্যান্টালুপ মানে খরমুজ, যেটা আমি বললাম। সঠিক জলাধার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এটি কেবল হজমে সহায়তা করে না, বরং এটি জয়েন্ট গুলিকে সুরক্ষিত রাখে, কোষে পুষ্টি সরবরাহ করতে বা আমাদের রক্তচাপ স্বাভাবিক করতে সহায়তা করে, এবং হৃদস্পন্দনকে ঠিক রাখে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখলাম শুধু যে আমাদের শরীরের পেটের ঠিক করবে তা নয়, আমাদের শরীরের জলের পরিমাণকেও কিন্তু ফল মেকআপ দেয়, এবং শরীরের ত্বকের উজ্জ্বলতাকেও ঠিক রাখে, এবং ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপের মতন রোগকেও ফল পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা যেতে পারে। কেননা এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার, এগুলা কিন্তু পুরোপুরি রিসলভ হয় না কোনো ওষুধের দ্বারাই, আমাদেরকে ওষুধ খেয়ে যেতে হয় কন্ট্রোল করার জন্য। কিন্তু আমরা যদি ফলকে পর্যাপ্ত পরিমাণে খেতে পারি, শরীরের মধ্যে দিতে পারি, তাহলে হয়তো শরীরটাকে আরো, শরীরের মধ্যে কি হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। আর শরীর যখন ইমিউন হবে, তখন ভেতরে অটোমেটিক্যালি রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। ফলে ওষুধ থেকে কিন্তু আমাদের ছুটকার পাওয়া যেতে পারে, ছাড় পাওয়া যেতে পারে।
এবং অবশ্যই যারা মোটা রয়েছেন, অতিরিক্ত মোটা শরীরের ফ্যাট রয়েছে, তারাও কিন্তু ফল খেতে পারেন, যেটা বললাম। তো এই ছিল বিষয়। অবশ্যই যারা এখনো ফল খেতে চান না, ফলের দেখলে পরে জ্বর আসে, যে ফলের না, অনেকে আমরা বলি যে যারা ফল খেতে চায় না যে ফলের উপর অভিশাপ আছে, তো অবশ্যই তারা কিন্তু ফলকে টেস্ট করুন। ফলটা কোনো খারাপ জিনিস নয়, আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। ফল খান, হ্যাঁ আপনার সব ফল হয়তো পছন্দ হবে না, যেগুলো দেখুন টেস্ট করে, যেগুলো ভালো লাগছে ওগুলো খান, আপনার শরীরকে সুস্থ রাখুন। আর ননভেজ খাবারের থেকে কিছুটা কমিয়ে আসার চেষ্টা করুন। একবারে কমাতে পারবেন না, এটা বাস্তব কথা, কিন্তু সেটাকে যতটা কমিয়ে আসা যায়। অনেকে বলবে যে প্রাণীজ খাবার, প্রাণীজ ফুড না খেলে পরে শরীরে প্রোটিনের, প্রাণীজ প্রোটিন কিভাবে পাবো? দরকার নেই। আপনি যুদ্ধ লড়াই করতে যাচ্ছেন না বর্তমান সময়ে, আপনাকে যুদ্ধে যেতে হচ্ছে না, মহান কাজ কিছু করছেন না। আপনি যেমন আহার করবেন তেমনই কিন্তু আপনার চালচলনও হবে। তো পরের কথাগুলো এক্সট্রা হয়ে গেল যদিও, কিন্তু এটা কিন্তু বাস্তব। তো খাবার ভালো রাখুন, শরীরকে সুস্থ রাখুন। তো এই ছিল বিষয়। আশা করছি আপনাদের বিষয়টি ইনফরমেটিভ মনে হয়েছে, উপকারী মনে হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পর্যাপ্ত পরিমাণ ফল খান, ঠিক আছে? তো চলুন, টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।